পরের ক্লাসে যে আমরা জানবো যে আগের ক্লাসে আমরা দেখলাম যে প্লাসে প্লাসে কীভাবে গুণ করা যায়, প্লাসে মাইনাসে কীভাবে গুণ করা যায়, 2 আর 3 কীভাবে গুণ করা যায়। আজকে ক্লাসে শিখব আমরা যে এ বি সি ডি যেগুলো থাকে বীজগণিত সংখ্যার ক্ষেত্রে ওগুলোর গুণ কীভাবে হয়। ধরেন আমি একটা সংখ্যা নিলাম এ, সংখ্যা ধরেন একটা অ্যালফাবেট নিলাম আমি, তো এর মাথায় কিছু নাই মানে ভাবতে হবে 1 আছে, বা কিছু দেখেছি আমরা এর মাথায় দেওয়া আছে 2, এর মাথায় দেওয়া আছে 3, এরকম আমরা স্কোয়ার বলি, এরকম আমরা কিউব বলি। বাট এদের পরপর ক্ষেত্রে কীভাবে গুণ হয়, এর সাথে বি এর কীভাবে গুণ হয়, এগুলো আজকে আমরা জানবো। তো আগে বলে রাখি যে এর মাথায় ধরেন 2 লেখা আছে, তো এই 2টাকে কী বলা হয়, এটাকে কী বলা হয়, এটাকে আমরা জানতে হবে। তো এই যে 2, এই 2টাকে বলা হয় সূচক, কি বলা হয়, সূচক। আর এটাকে বলা হয় নিধান, কি বলা হয়, নিধান। এটাকে বলা হয় 2টাকে বলা হয় সূচক, এটাকে বলা হয় নিধান। তো প্রথম নিয়ম যেটা মনে রাখতে হবে আমাদের, প্রথম নিয়ম যেটা মনে রাখতে হবে যে যদি এরকম হয় যে এর পাওয়ার 2 গুণিত এর পাওয়ার 2, তো এই নিচটাকে বলা হয় বেস, কি বললাম, বেস বা নিধান। বেস বা নিধান যদি বেস সমান থাকে, বেস যদি সমান থাকে মানে এ এবং এ থাকে, উপরের যেটা বলা হয় সূচক বা ইংলিশে বলা হয় পাওয়ার, এই পাওয়ারে পাওয়ারে কী হয়ে যায়, গুণের ক্ষেত্রে যোগ হয়ে যায়, কি বললাম, গুণের ক্ষেত্রে যোগ হয়ে যায়। তো কি সম্পর্ক আছে বললাম, গুণের সম্পর্ক। বেস কি আছে, সমান, তো এ লিখবো এবং 2 আর 2 কী হয়ে যাবে, 4 হয়ে যাবে। কী হবে, 2 আর 2 4 হয়ে যাবে। ঠিক যদি এরকমও হয় যে এর পাওয়ার 3 নিলাম গুণিত এর পাওয়ার 2 নিলাম, তো আমরা প্রথমে জানলাম যে যদি এখানে কি দেওয়া আছে, বেস কি আছে, বেস সমান আছে, বেস সমান আছে। বেস মানে কি বললাম, বেস মানে নিধানটাকে বলছি আমি বেস। তো বেস কি আছে, সমান, বেস সমান আছে, সম্পর্ক কিসের আছে, গুণের সম্পর্ক আছে, তাহলে পাওয়ারে পাওয়ারে কী হবে, যোগ হবে। তো এর পাওয়ার 3 আর 2 কত হয়ে যাবে, 5, 3 আর 2 কত হয়ে যাবে, 5। বোঝা গেছে। যদি এরকম থাকতো এর পাওয়ার 1 এবং এর পাওয়ার 1, তো ভালো করে দেখ যে বেস কি আছে, সমান আছে, বেস সমান আছে, তাহলে পাওয়ার পাওয়ার কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে আমরা কি দেখলাম, যদি এ আর এ গুণ করি তাহলে কী হয়ে যাবে, এ স্কোয়ার। কেন হবে, কারণটা হলো এটা, কারণটা কি এটা। বোঝা গেছে। আচ্ছা, যদি এমন হয় তো যে এ আছে এবং এর সঙ্গে বিকে গুণ করব, তো কিভাবে গুণ করব। তো এখানে যেহেতু আমাদের বেস সমান নেই, তাহলে গুণের ক্ষেত্রে পাওয়ারে পাওয়ারে কিছু করতে হবে না, যা পাওয়ার আছে ওটা বসবে। এর পাওয়ার 1 ছিল, তো কিছু, আচ্ছা 1 মানে কিছু নেই মানে ভাবতে আমাকে কী আছে, 1 আছে, এর পাওয়ার যা আছে বসালো, বি এর পাওয়ার যে আছে ওইভাবেই বসে গেলো। বোঝা গেছে। যদি কেউ বুঝতে না পারে তো ভালো করে ভেবে নাও যে মনে করলাম এটা একটা ঘর আছে, আমি যদি তোমাকে বলি যে এই ঘরের মধ্যে 10টা গরু আছে, কি বললাম, 10টা গরু আছে, পরে করে 5টা গরু আমি নিয়ে গেলাম, তাহলে কি হবে, কটা গরু হবে, 15টা গরু হবে। কেন গরু যোগ হলো, কারণ দুটারই জাত কি ছিল, একই ছিল। বাট যদি আমি বলি যে এই ঘরটা যেটা ছিল সেই ঘরের মধ্যে আগে থেকে 10টা গরু ছিল, কটা গরু ছিল, 10টা গরু ছিল, তারপরে আমি কী করলাম, 5টা মনে করো যে গাধা নিয়ে গেলাম বা ঘোড়া নিয়ে গেলাম, কিছু একটা নিলাম বা ঘোড়া নিয়ে গেলাম, তাহলে বললাম বলো তো ওটা ঘরে কটা গরু আছে, কটা গাধা আছে, তুমি কি বলবা 10টা গরু, 15টা গরু গাধা আছে। তাহলে 15টা বলা যাবে না, বলবো আমি 10টা গরু 5টা গাধা আছে, বা 10টা গরু এবং 5টা ঘোড়া আছে, আমি এটাই বলবো। কিন্তু আমি এখানে কিছু 10টা গরু এবং 5টা গরু যখন নিয়ে এসলাম পরে করে, তখন আমি টাইটেলটা একটা রেখেই বলেছিলাম যে 15টা গরু আছে। কিন্তু যদি আমি গরু ছিল পরে করে ঘোড়া নিয়ে আসলাম, তা আমি বলতে পারবো না যে 15টা গরু আছে। কেন বলতে পারবো না, কিন্তু এই যে এদের যে জাতটা আছে এটা আলাদা আছে, তাহলে আমাকে ওটাই বলতে হবে 10টা গরু 5টা ঘোড়া আছে। সেমভাবে এখানে এ একটা আলাদা জাত এবং বি একটা আলাদা জাত, তো কোনো সময় এদের মধ্যে কী হবে না, মিল হবে না, যা আছে ওইভাবেই বসে যাবে। আরেকবার বলছি বারবার যে মাতাল এবং যদি ভালো লোক থাকে এরা কোনো সময় মিশবে না, যেমন আছে তেমনই থেকে যাবে। বোঝা গেছে। এটাকে মাতাল ধরলে একটা ভালো লোক ধরে নাও, বা ভালো মাতাল যেটা ধরতে পারে ধরে নাও। এ ফর এক্সেলেন্ট বয়, বি ফর ব্যাড বয়, ঠিক আছে। এরা কোনো না 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 মিশতেও পারে, বলার কথা না, বাট যেটা বললাম যে
কোনো সময় গরু ও গাধা মিলবে না। তো এ আর বি কি বললাম, এ বি যেমন আছে তেমনই গুণ হয়ে বসে যাবে। যদি এরকম থাকে তো এ বি সি, তো বোঝা গেল এরাও তো আলাদা আলাদা, মানে গরুটা বললাম যে 10টা গরু, 10টা গরু, 5টা ঘোড়া, আর বললাম যে 5টা ছাগল নিয়ে আসলাম, তাহলে ঘুরে পড়তে ওটাই হলো 10টা গরু, 5টা ঘোড়া আর 5টা ছাগলই হলো। তো এ বি সি সবাই তো একই রকম না, আলাদা আলাদা সংখ্যা, তো গুণ হয়ে কী হবে, এ বি সি বসে যাবে। কিন্তু যদি এরকম হতো বি এর পাওয়ার 2 গুণিত বি এর পাওয়ার 2, তাহলে দেখতে হবে বেস কী আছে আমাদের, সমান আছে, বেস কী আছে, সমান আছে, তাহলে গুণের ক্ষেত্রে পাওয়ার কী যাবে, যোগ, তাহলে বি আর বি কী হবে, বি 4 হয়ে যাবে, বি স্কয়ার কী যাবে, বি 4। কারণটা কি বললাম, কারণ আছে বি এর পাওয়ার 2 আর এরও বি এর পাওয়ার 2, তো যেহেতু বেস সমান আছে, বেস সমান আছে, গুণের ক্ষেত্রে পাওয়ার কী হয়ে যায়, পাওয়ারে যোগ হয়ে যায়, তো বি এর পাওয়ার কী হয়ে যাবে, 4 হয়ে যাবে। আশা করি বোঝা গেছে। এবার কয়েকটা উদাহরণ। তাহলে এবার বলো তো, যদি আমি এ গুণ বি নিলাম তাহলে কি হবে, এ আর বি দেখতে আলাদা, তাহলে যা আছে ওটাই বসে যাবে, বোঝা গেছে। আচ্ছা, যদি এটা নিত এ নিলাম গুণিত এ নিলাম তাহলে কি হবে, বলার দরকার নেই, যে মাথায় কিছু নেই, মানে ভাবলাম 1 আছে, তাহলে বেস সমান আছে, গুণের ক্ষেত্রে পাওয়ারে কী হয়ে যায়, যোগ, তাহলে এর পাওয়ার কী হয়ে যাবে, 2 হয়ে যাবে। আচ্ছা, যদি আমি এরকম নিলাম বি নিলাম গুণিত বি নিলাম, তাহলে বি আর বি দেখতে একই, মানে বেস সমান আছে, তাহলে পাওয়ারে এদেরও কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে, তাহলে বি এর পাওয়ার 2 হলো। একই যদি বলি এখানে কটা বি আছে, তো সবাই বলবে যে একটা বি, এখানে কটা বি, তো একটা বি, ওটা অটোমেটিক বুঝতে হবে যে কিছু দেওয়া নেই, মানে বি কটা আছে, একটা আছে। তো বি আর বি গুণ করলে কী হবে, বি স্কোয়ার, বি আর বি গুণ করলে বি স্কোয়ার, কীভাবে বোঝা গেছে, এ আর এ গুণ করলে কীভাবে স্কোয়ার হয় বোঝা গেছে, এ আর বি গুণ করলে কীভাবে এ বি হয় বোঝা গেছে আশা করি। আচ্ছা,